আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো আজকে হচ্ছে করলা উঠাবো। তো এই বছর প্রথম করলা। তো এই বছর আবার আমাদের গাছগুলা বোনা, বীজগুলা রোপণ করা একটু লেট হয়েছে, কারণ এই বছর অনেক লেট করে শীত গেছে। যখন শীত না পড়ার কথা তখনও শীত পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়া এই কারণে তখন আমরা বীজগুলো রোপণ করতে পারি নাই। তো এই জন্য লেট হয়েছে। এই জন্য এখন ডিসেম্বরের অলরেডি শেষ পর্যায়ে। তো এই সময়তে গাছগুলো আরও বেশি থাকে। তো এখানে গাছ অনেক অল্প আছে, মাত্র এই চারা গাছগুলো উপরে উঠতেছে। এই যে হচ্ছে করলা গাছ, তো একটা নেটে দিয়ে দিছি এভাবে। আর এটা হচ্ছে এখন হচ্ছে আজকে করলা পারবো। তো করলা সিরা নিব আজকে। তো এই তো একটা উঠাইলাম, তো দেখি আর কয়েকটা উঠাইতে পারিনি। তো আমাদের আবার করলা ভাজি তো বাচ্চারা খায় না, তো এর জন্য দেখা গেছে 2-3টা হইলেই ভাজি হয়ে যায়। তো দেখি আর কয়টা উঠাতে পারি। আর এই তো এখানেও আছে একটা, এটা উঠাবো। তো এই বছর আবার সবজি করছি, যাই করছি, এই বছর এত গরম। তো গরমে দেখা গেছে এই বছর কিছু জঙ্গল আছে এই পাশে, ওই পাশে, এদিক থেকে দেখা গেছে সাপ আসে। তো এই তো 3টা উঠাইলাম। তো 2 দিন 2টা সাপ মারা হয়েছে। সালাম নিতেছ? আবার দাও। আসসালামু আলাইকুম। ওকে। তো 2 দিন 2টা সাপ মারা হয়েছে। একটা সাপ, বাবা সিজারটা নাও তো হাতে। তো 2 দিন হচ্ছে 2টা সাপ মারা হয়েছে। তো একটা সাপ মারা হয়েছে আমার নেক্সট ডোর সুমি ভাবির বাসার থেকে। আর একটা সাপ মারা হয়েছে আমার এক আপু সুমাইয়া ওদের বাসার থেকে। তো এই যে টমেটো ধরতেছে। তো টমেটোগুলো এই যে লম্বা লম্বা এই টমেটোগুলো। তো এখানেও আছে একটা, তার একটু বড় হোক তারপরে হচ্ছে উঠাবো। তো এই বাবা এটা ধরো, তো একটু ধরো না, এই 3টাতে, হ্যাঁ 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 ধরো। তো এখানে আবার একটা ভেন্ডি বড় হয়েছে, তো এটা উঠে আনি, না হয় দেখা গেছে আবার বাড়তি হয়ে যাব, খাওয়া যাব না। ওকে যাও। তো এখানেও বেশি না, 2-3টা গাছ আছে, ভেন্ডি গাছ, কলমি শাক আছে। এখানটাও ভেন্ডি গাছ ছিল, কিন্তু প্রথমে শিল পড়ছিল 2-3 দিন একাধারা, 2-3বার বৃষ্টি হয়েছিল, শিল পড়ছে একাধারা, শিল পড়ে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এর জন্য গাছগুলোর বাড়টা ছিল না, উঠায় আবার এই যে ধইনা পাতা বইনা দিছি। আর ওই যে ওইখানে আছে একটু পুঁই শাক অল্প একটু। আর এই পাশটা ওই যে করলা গাছ আছে, এখান দিয়েও করলা এই যে উপরে উঠে গেছে মাচার মধ্যে। আর এই যে এখানটায় হচ্ছে চিচিঙ্গা গাছ, এটা এই যে চিচিঙ্গা গাছগুলো। তো এটা হচ্ছে আমার যে বাসা, এই যে আমার যে বাসাটা। তো বাসার এই যে পিছনের সাইডে একটু সবজি করার জন্য জায়গা রাখছিলাম। আর এই যে এখানেও আছে চালকদু গাছ আছে, শশা গাছ আছে। তো অনেক রোদ, দেখি বাসায় যাই রান্না করি। কাটতে পারবা শশা তুমি? হ্যাঁ কাটো। দেখছো এই শশা গাছটা দেখেন মাটিতে হয়েও শশা দইরা রয়েছে। তো জিহাদ আবার শশা কাটতেছে, দেখি ধরো, হাত দিয়ে ধরো, ধরো। কাটা আছে শশায়? ব্যথা লাগে? ওকে চলো বাসার ভিতরে চলো, এখন এটা আমরা খাবো শশাটা। স্কুল বন্ধ, তো আমার মেয়ে আর সুমাই আজকে হচ্ছে চিকেনের তরকারি রান্না করব, চিকেন কারি। তো দেখি ওরা কিভাবে রান্না করে, দেখি। আজকে বাচ্চারা রান্না করতে চাইছে, তো আমি আর না করি নেই, কারণ জীবনে অনেক কিছুই শেখার আছে, শেখা থাকা ভালো। শিখলে এটা ফালানো যায় না, কখনো না কখনো প্রয়োজন হয়। তো দেখি আজকে আমাদের বাচ্চারা কিভাবে রান্না করে চিকেন, দেখাবো আপনাদেরকে আমি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমাদের 2টা বুড়ি রান্না করতেছে। তো এখন হলো কি দিছো পাতিলে, কি দিছো? রসুন আর পেঁয়াজ আর তেল আর লবণ। আচ্ছা, এটা তাহলে আস্তে আস্তে ভাজা হোক, এত লাইরো না, আগে এটা তো এখনো পানি আছে। আজকে চাইছে রান্না করবে ওরা, তো দেখি। আজকে রাঁধুনি আমাদের
হ্যাঁ পেঁয়াজটা ভাজতে দাও, এটা ভাজা হোক, তারপর একটু পরপর লাড়া দিবা। হ্যাঁ গরম মশলার যে ফাঁকি এটা দাও, অল্প একটু দাও। শাকা খাইছো হাতে? না না, এক চামচ অল্প একটু হলুদের মতো। হ্যাঁ 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 না হ্যাঁ হচ্ছে। তারপর এখানে যে দিয়ে দিবা, একটু পানি দিয়ে দাও, একটু নাও। এখানে একটু পানি দিয়ে দাও। এই যে মশলাটা দিছো না এখন, তো এটা একটু পানি দিয়ে দিবা। হ্যাঁ দাও, আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু। হ্যাঁ হ্যাঁ এই যে দেখছো, হ্যাঁ এটাকে এই যে ওলা কষাই নেবে এখন, তারপরে মাংসগুলা দিবা। তোমার আইসা মাংসগুলা দাও। হ্যাঁ দিয়ে দাও, চিকেনগুলো দিয়ে দাও। মিক্স করো। মিক্স করো। বললাম আমাকে আরেকটা বেসলাপ দাও তুমি। হাতে করছো? বললাম একটা দিও আমাকে। এই পাশে আবার গরুর ভুড়ির তরকারি রান্না করতেছি। তো ওরা রান্না করতেছে চিকেন, আর আমি রান্না করতেছি গরুর ভুড়ি। তো এটা রান্না করা শেষ, এটা এখন বন্ধ করে দেব। আর এই যে চিকেনটা ওরা হচ্ছে একটু মিক্স করে নিচ্ছে। তো এটা সিদ্ধ হোক, পানি উঠুক এটার থেকে। এটা কষায় নাও না, তারপর আবার পানির পরিমাণটা আমি বলে দেবো তোমাদের। তো এখন হচ্ছে পানিটা আমি দিয়ে দিতেছি ঝোলের জন্য। তো আর দেব না, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এটা আরও হোক আস্তে আস্তে। এখন ঢাইকা দেব।